চট্টগ্রামের মধ্যে এত সুন্দর একটা প্লেস ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে ঘোরাঘুরি করতে পারবেন, সাথে জাহাজের মধ্যে এত এত পিকচার ক্লিক করলাম। সবকিছু ডিটেইল আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। এই প্লেসটাতে যেতে কত টাকা খরচ হলো, কি কি খেলাম, সবকিছু ডিটেইল আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসছে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমরা ডিসাইড করেছি আমরা ভিউ এনজয় করতে করতে বিআরটিসি যে ছাদখোলা বাসগুলো ছিল ওইগুলা করেই যাব। টাইগার পাস থেকে আমরা ছাদখোলা বাস পেয়ে যাই, ওখান থেকে আমাদের পার পার্সন নিয়েছিল সি বিচ পর্যন্ত 80 টাকা করে। আমাদের মূল গন্তব্য ছিল নেভাল, সো আমাদেরকে এই বিআরটিসি বাসটা নামিয়ে দিবে সি বিচে। সি বিচ থেকে আমরা আরেকটা গাড়ি নিয়ে চলে যাব নেভালে, এটাই ছিল আমাদের মূল প্ল্যান। টাইগার পাস থেকে বিআরটিসি বাসগুলো হচ্ছে 3টা 3:30টার মধ্যেই চলে আসে। টিসি বাসগুলোর ফার্স্ট স্টপ হচ্ছে ডিসি পার্ক। ডিসি পার্ক থেকে সোজা চলে যায় সি বিচের দিকে। আমরা মূলত ভিউটা এনজয় করে যাওয়ার জন্যই বিআরটিসি বাসে করে যাচ্ছিলাম। আপনারা চাইলে আপনাদের পার্সোনাল গাড়ি বা যে কোনো গাড়ি করে নেভালে চলে আসতে পারেন। একটা কথা অ্যাড করে দিই, টাইগার পাস গিয়েছিলাম আমরা কেয়ারির সামনে থেকে যে টেম্পো গুলা ছাড়ে ওইগুলাতেই পার পার্সন নিয়েছিল আমাদের 8 টাকা করে। এত সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে আমরা চলে আসলাম সি বিচে। আমাদেরকে সি বিচে নামিয়ে দিয়েছে, ওইখান থেকে আমরা একটা সিএনজি নিয়ে চলে আসলাম নেভালে। সিএনজি ভাড়া পড়েছিল 100 টাকা, আর আমাদের এখানে পার পার্সন টিকিট লেগেছিল 150 টাকা করে। আপনারা যদি জাহাজে উঠতে না চান তাহলে কিন্তু শুধুমাত্র এই স্পটটাতে বসার জন্য 50 টাকা করে পার পার্সন পে করতে হবে। আমরা যেহেতু জাহাজের ভেতরে প্রবেশ করব তাই আমরা 150 টাকা পে করেছি। পার পার্সন 1 ঘন্টা করে টাইম দেওয়া হবে। আমার কাছে এই প্লেসটা পারফেক্ট মনে হয়েছে, ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে খুব সুন্দর আড্ডা দিতে পারবেন এখানে। পিকচার পারফেক্ট একটা প্লেস, এত নিরিবিলি, সাথে হচ্ছে একটা জাহাজের ভিউ আপনারা এনজয় করতে পারবেন। এখানে কিন্তু খাবারের অ্যারেঞ্জমেন্টও আছে। প্রত্যেকটা কর্নার এত সুন্দর, আমি প্রত্যেকটা কর্নারে গিয়ে পিকচার ক্লিক করেছি। এত সুন্দর একটা জায়গা। চিটাগং এর নেভালের এই জায়গাটা কিন্তু সবাই কম বেশি চিনে, যারা চিনেন না তারা কিন্তু চাইলে এই জায়গাটাতে ভিজিট করতে পারেন, সাথে জাহাজের একটা খুব সুন্দর ভিউ এনজয় করতে পারবেন। এখন আপনাদের সাথে জাহাজের ভেতরের পার্টটা দেখতে কেমন ওটা একটু ডিটেইলে আপনাদের সাথে শেয়ার করছি। জাহাজের ভেতরের ভিউটা কিন্তু খুবই সুন্দর। প্রত্যেকটা কর্নারে কর্নারে আপনার বিভিন্ন ধরনের পিকচার ক্লিক করতে পারবেন, এন্ড কিছু রেস্ট্রিক্টেড এরিয়াও আছে, ওই এরিয়াগুলোতে আপনারা প্রবেশ করতে পারবেন না। বাট যে এরিয়াগুলো রেস্ট্রিক্টেড না ওই এরিয়াগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর। প্রত্যেকটা কর্নারে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে, আপনারা চাইলে কিন্তু বসে পিকচারও ক্লিক করতে পারবেন। জাহাজের উপরের যে ফ্লোরটা ছিল এই ফ্লোরটা সবচেয়ে বেশি সুন্দর ছিল। এই ফ্লোরটা থেকে আপনারা নেভালের প্রত্যেকটা ভিউ এনজয় করতে পারবেন, এন্ড নেভালটা দেখতে এত সুন্দর লাগছিল আমার কাছে। নেভালে এখন কনস্ট্রাকশন কাজ চলার কারণে খুবই বিধ্বস্ত অবস্থা, সো যারা হচ্ছে একটু নিরিবিলি পরিবেশে বসতে চাচ্ছেন প্লাস কিছু পিকচার ক্লিক করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে কর্ণফুলী এই জাহাজটাতে চলে আসতে পারেন। খুবই সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবেন, সাথে আপনারা আপনাদের পছন্দ মতো পিকচারও ক্লিক করতে পারবেন। জাহাজের প্রত্যেকটা কর্নারে গিয়ে আমি এত এত পিকচার ক্লিক করেছি, আর আমার কাছে জায়গাটা এত পছন্দ হয়েছে। চিটাগং এ যারা এই জায়গাটা চিনেন না তারা কিন্তু চাইলে একবার হলেও এই জায়গাটাতে ভিজিট করবেন। ফ্যামিলি নিয়ে আউটিং এর জন্য বেস্ট একটা প্লেস। আমি যতটুকু পেরেছি ক্লিপ নেওয়ার ট্রাই করেছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর ভেতরের কিছু জায়গা এক্সপ্লোর করছিলাম, এর মধ্যে একটা সিটিং এরিয়া পেয়েছিলাম, এন্ড দেন জাহাজের প্রত্যেকটা কর্নারে ক্লিপ নেওয়া শেষ করে আমি নিচে চলে আসলাম। নিচে আমরা আমাদের খাবারের অর্ডারটাও দিয়ে দিলাম। সন্ধ্যার পরের ভিউটা আরো বেশি সুন্দর দেখায়, আমি আপনাদের সাথেও একটু শেয়ার করছি। খাবারের মধ্যে আমরা অর্ডার করেছিলাম কাঁকড়া, যেটার প্রাইস ছিল 100 টাকা, সাথে ছিল হচ্ছে পেঁয়াজু যেটার প্রাইস ছিল 50 টাকা। চলে আসার সময় আমরা 400 টাকা দিয়ে সিএনজি নিয়েছিলাম। সো দ্যাটস ইট ফর টুডে, টাটা।